বিয়ের পরে মায়ের সাথে ঈদ করাটা প্রতিটা মেয়েরই একটা ভাগ্য। আমারও সেই ভাগ্য হয়েছে। আমি এবারও আমার মায়ের সাথে রোজার ঈদ করতে মায়ের কাছে চলে যাচ্ছি যশোরে। আমার ছেলে হাজবেন্ড তিনজনা মিলে আমাদের ঈদটা আমার মায়ের সাথে কাটাবো বলে আমরা চলে যাচ্ছি। প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে একটু আশা স্বপ্ন থাকে, যদি মায়ের সাথে বিয়ের আগের মতো ঈদ করতে পারতাম। আমারও সেরকম স্বপ্ন ছিল, এত বছর হয়নি। আল্লাহ এখন মায়ের সাথে ঈদ করার তৌফিক দান করেছে। তো আমরা যশোরে পৌঁছে গেছি। আমরা অনেক কি বলবো, খুশিতে ডগমগ করছি, মায়ের সাথে ঈদ করব। অলরেডি দেখেন ঈদগাহ কিন্তু সাজিয়েছিল, কিন্তু বৃষ্টি হয়েছিল ঈদের দিন যশোরে এত পরিমাণে যে ঈদে কেউ নামাজ পড়তে পারেনি ঈদগায়। সবাই মসজিদে নামাজ পড়েছে। আমি ভিডিওগুলো একটু লেটে দিচ্ছি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ, আমার বাচ্চাটাও অনেক অসুস্থ। এই জন্য ভিডিওগুলো আমি ইউটিউব থেকে অনেকদিন দূরে ছিলাম এবং দেরিতে শেয়ার করছি। অলরেডি কিন্তু বাসায় পৌঁছে গিয়েছিলাম। দেখেন ঈদের আগের দিন দুপুরবেলা এটা তো কী অবস্থা, চারিদিকে মেঘলা অন্ধকার। জোহরের নামাজ পড়ে আসানোর পর থেকে আমাদের বাসার বাচ্চাদের ঈদ শুরু হয়ে গিয়েছে। বাজি পটকা দিয়ে তারা ঈদ শুরু করে দিচ্ছে, সেই হারে বাতাস হচ্ছিল। আর আমরা ঈদ করতে গেলে ওরা অনেক মজা করে, এক অন্যরকম হয়। বাসায় মেহমান আসছে, ঈদ করবে, সেই আনন্দটা বলে বোঝানো যাবে না। বিয়ের আগের ঈদ একরকম ছিল আর বিয়ের পরে বাবার বাড়ির ঈদ আর এক রকম। বাচ্চারা ভিডিও বানানোর জন্য একটু সাজাগোজা করেছিল, ওরা ভিডিও বানাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ঈদ হবে, মেহেদি দেওয়া হবে না সেটা কখনোই হয়। দেখেন আমার ভাইজি এত সুন্দর করে মেহেন্দি দিয়ে দিয়েছে। ওর কাছে ঈদের জন্য সবাই দুপুর থেকেই ভিড় জমায় মেহেন্দি দিবে। খুব সুন্দর করে দেখেন ও মেহেদি দিয়ে দিয়েছে, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন হয়েছে বলবেন ওর মেহেদি দেওয়াটা। অনেক সুন্দর করে ও মেহেদি দিতে পারে, কিন্তু দুঃখের বিষয় এবার আমি এত অসুস্থ থাকার কারণে আমি কোনো মেহেদি দিতে পারিনি। এমনকি ঈদের ড্রেস পরতে পারিনি, ঘরের বাইরেও বের হতে পারিনি, অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এখন আমি একটু সুস্থ, কিন্তু আমার মতন আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। আর এটা হলো ইফতারি। পরিবারের সাথে এই রমজানে ইফতারি করার খুব শখ ছিল, আল্লাহ আমার সেই শখটা পূরণ করিয়েছে। পরিবারের সবাই একসাথে ইফতারি করছি আমার মায়ের সাথে, এটা হচ্ছে বড় পাওয়া। আজান দিয়ে দিয়েছে, সবাই এখন ইফতারি করছি। তো আমি সেইটাই আপনাদের সামনে শেয়ার করছি কি কি ছিল ইফতারিতে। মাগরিবের আর নামাজ পড়ে আসার পর থেকে বাসায় আবার বাজি পটকা ফাটানো বাচ্চারা শুরু করে দিয়েছে। ওদের ঈদ শুরু হয়ে গিয়েছিল কিন্তু আমরা যাওয়ার পর থেকেই। তো ওদের ছোট ছোট আনন্দগুলো আপনাদের কাছে আমি শেয়ার করছি, একটু লেটেই করছি। বাচ্চারা খুশি থাকলে পরিবারের সদস্যদের কাছে কিন্তু আর কিছুই লাগে না, আমার কাছেও ঠিক তেমন। আমার মাও অনেক হ্যাপি, আমি ঈদ করতে গিয়েছি আমার মায়ের কাছে, আমিও অনেক হ্যাপি, আমার বাচ্চা অনেক হ্যাপি, সে তার নানুর সাথে ঈদ করতে পারছে। এই যে আনন্দ তৃপ্তি, এটা কোনো জায়গায় বলে প্রকাশ করা যাবে না। আর এটা হচ্ছে পরিবারের সবাই একসাথে এই বাজি ছিল। আমরা প্রত্যেকবার বাজি ফুটে এরকম সবার পরিবারের একসাথে এক জায়গায় হয়ে বাজিটা ফোটানো হয় এই বাজিটা প্রত্যেক বছর। এই হচ্ছে আমাদের ঈদের আগে ঈদ আনন্দ।